গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11টা বাজিনি, এখনও 11:15 বাজে। তো এই এখন থেকে আমার ভিডিও আজকে শুরু, দেখতে থাকো সারাদিন কি করি না করি। এখন তো রান্নাঘরে এসেছি রান্না করতে, ছাদে গেছিলাম, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, প্রচুর জামা কাপড়। বিকেলবেলা যখন তুলতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো। ছাদটা একটু ঝাঁটও দিতে হবে, জামা কাপড় তুলতে হবে, সব বিকেলবেলা করবো, ওগুলো তখন দেখাবো। আর তারপরে দিদি তো কাজ করে দিয়ে চলে গেল, তো আমি এখন সোজা রান্নাঘরে এসেছি, দেখো রান্না বান্না করবো, তাই সব কিছু গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো দেখাই তোমাদেরকে আজকে কি আছে মেনুতে, কি ভাবলাম কি রান্না করবো। দেখো কিছুদিন আগে এই ভাজাটা করেছিলাম না, সবাই খুব ভালো খেয়েছিল, তার জন্য এই ভাজাটা আরও একবার গাজর দিয়ে, ফুলকপি দিয়ে আর বিনস দিয়ে, ক্যাপসিকামটা আজকেও করা হলো না, মানে নেই আর কি, কেনা হয়নি। ঠিক আছে, ঢ্যাঁড়স নিয়েছি, মেয়ে ঢ্যাঁড়স ঝাল খেতে চেয়েছে, তার জন্য ঢ্যাঁড়স, এখানে সর্ষে কাঁচা লঙ্কা ভেজানো আছে, পেস্ট করব, ঢ্যাঁড়স ঝাল করব। আর এখানে ফুলকপি আলু দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, তো এখানে মাছটা এখনও ঠান্ডা ছাড়িনি, জল পাল্টে রাখছি একটু বাদে বাদে। এই কটা মাছ ছাড়াতে পেরেছি, এখনও এতগুলো মাছ রয়েছে, ছাড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা, বাপরে বাপ। তো আমি এখন সময় নষ্ট করে তো লাভ নেই, এই ভাজাটা করে ফেলি, আর ততক্ষণে ওটা ঠান্ডা ছেড়ে যাবে, তারপরে মাছের ঝোল করে লাস্টে ঢ্যাঁড়স ঝালটা করবো, বুঝলে? কারণ ঢ্যাঁড়স ঝালটা আগে করতে পারবো না, ওই কড়াইতে লেগে যাবে তো লাস্টের দিকে এসে, তারপরে মাছের ঝোল করা অসুবিধা, ওই জন্য এই ভাজাটা নামিয়েই মাছের ঝোল বসিয়ে দেবো। তো চলো, আজকে ছোটো কড়াইটাতে করছি, বড় কড়াইটা আর বের করলাম না, ছোট্ট তরকারি সব হয়ে যাবে। আর এদিকে তো ভাত হচ্ছে, ভাতের মধ্যে আবার পেঁপে সিদ্ধ দিয়েছি, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে, বুঝলে? চলো, মাছ রান্না বলছি, এখানে রান্না করতে করতে এই জানলা দিয়ে মাছ আলা এসছে, তো ওই জ্যান্ত রুই নিয়ে যাচ্ছে, 200 টাকা করে কিলো, একদম জ্যান্ত রুই, তো ভাবলাম নিয়ে রাখি। কি রিস্ক নিয়ে দেখালাম তোমাদেরকে এইটুকু, হাত থেকে ফোনটা ইনকেস নিচে পড়ে গেলে আমাকে এখন ঘুরে ওইভাবে যেতে হতো, তো সোনাদেরকে বললেও হতো। কি কষ্ট করে যে জানলা দিয়ে নিলাম গো মাছটা, কি বলবো তোমাদের। ফ্রিজে ঢুকিয়ে দিই, ভালো করে ধোবো, ধুয়ে ঢুকাবো, তবে তেলটা আজকে করে ফেলি। দাঁড়াও একটা বাটি বের করি, তেলটুকু করে ফেলবো, তেলটার রাখবো না, কই গেল, এই যে তেল, এটা আজকে করবো পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। আর মাছটা বেশ ভালোই আছে, জ্যান্ত মাছ, ছোট ছোট পিস হয়েছে একদম, ঠিক আছে। চলো, আসলে নতুন মাছ আলা তো, এনার কাছ থেকে কখনো মাছ নেওয়া হয় না, ওই জন্য উনি বুঝতে পারেনি যে আমার পিস কেমন করতে হয়। যে মাছওয়ালাদের কাছ থেকে আমি মাছ কিনি, মানে আমার ওই বান্ধবীর বাবা বলো বা যেখানে ফোন করে অর্ডার করি, ওরা তো জেনেই গেছে এত বছর ধরে মাছ দিয়ে আমি কিরম সাইজটা খাই, ওরা সেইভাবেই কাটে, মিডিয়াম সাইজ করে একদম। এদেরকে মিডিয়াম বললেও ছোট করে কাটে, ভাবে এটাই বোধ হয় মিডিয়াম। চলো বন্ধুরা, একটু গুছিয়ে নিই। ওদিকে আবার সোমনাথ ঘুম থেকে উঠলো, ও বলছে চা করো। এখন এই ভাজাটা হয়ে গেলে চাটা বসালে ভালো হতো, নাহলে এখন আবার জানলা বন্ধ করে এদিকে চা বসাতে হবে। আর একটু চাপ হয়ে গেল, তার মধ্যে আবার মাছটাও পোষা করতে হবে, ধুতে হবে, আবার ওই মাছটা ঠান্ডা ছাড়িয়ে এখানে রাখতে হবে, নুন হলুদ মাখাতে হবে। এদিকে হ্যাপাটা সামলে নিই, তারপরে আসতে যাওয়া হবে। বিস্কুটের কোটো আর এই যে চা, চলো এখন ঘরে গিয়ে চা বিস্কুটটা খেয়ে আসি, এসে বাকি রান্নাটা করব। ভাত হয়ে গেছে, চা খেয়ে এসে উঠ দেবো, আর চা খেয়ে এসে কোথায় গেল, এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছের ঝোল করব, ঠিক আছে। আর এদিকে এই ভাজাটা কিন্তু হয়ে গেছে, এই যে যা এখনই দেখিয়ে দিলাম ফাইনাল লুক ভাজার। রান্না বান্না এখন করছি, কড়াটা দেখো, ফাইনাল লুক পরে দেখবে। একটু করে রান্না করছি, আর ঘরে এসে বসছি। আজকে মেয়ে ছোট ঘরে পড়তে বসেছে, সোমনাথ আজকে উঠতে একটু লেট করেছে, সেজন্য মেয়ে ওই ঘরে পড়তে বসতে পারিনি, দরজা বন্ধ, এই ঘরে পড়ছি। আর আমি রান্না করছি আর ঘরে গিয়ে বসছি।
রান্নাঘরে তো একটা চেয়ার রাখতে হবে, তাহলে আমার আর রান্না করতে করতে ঘরে গিয়ে বসতে লাগবে না। কখন যে শেষ হবে, আজকে বেশি পদ করে ফেলছি আমি। আর একটু পদ কম করলে ভালো হতো, একটু বেশি হয়ে গেল। দেখো এখন 1:45 বাজে, মনে হয় 1:30 1:45 বেজে যাবে রান্না কমপ্লিট করতে করতে। মেয়ের ছুটি হবে, তারপরে স্নান করবে, আমি স্নান করবো। সোমনাথ তো চান হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন এই যে মাছের ঝোলটা নামলে পরে হলুদ, জিরের গুঁড়োর প্যাকেট আর বাসন মাজার সাবান, এগুলো শেষ হয়ে গেছিল। মাছের ঝোলটা নামলে পরে তারপরে ঢ্যাঁড়স ঝাল হবে, ঢ্যাঁড়সটা নামলে পরে তারপরে মাছের তেল হবে। বাবা রে বাবা, 2 দিকে বসালে মনে হয় ভালো হতো, কিন্তু ওই ছোট ছোট এইটুকুটুকু পদের জন্য এত বড় বড় কড়াইটা, মানে দুবেলার তরকারির জন্য ঠিক আছে, বড় সড়ো ঝোল তরকারির জন্য, কিন্তু এই টুকটাক রান্না বান্নার জন্য ছোটটাই ভালো। কখন যে নামবে না এটা মাছের ঝোলটা, দেখি সিদ্ধ হয়েছে নাকি আলুগুলো, নামিয়ে ফেলবো। এই হ্যাঁ গো, সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা এবার টেস্ট করে দেখি, নুন টুন দিয়ে নামিয়ে ফেলি। ভালো লাগছে না। ধনে পাতা রেডি করে রেখেছি, দেখো ধনে পাতা দিয়ে নামাবো, তারাও আসছি পরে। ঢেঁড়স ঝালটা করে ঘরে রেখে আসলাম। এবার এইটা হচ্ছে ডাল মাখা, ডাল মাখাটা হয়ে গেলে মাছের তেল হবে, তারপরে গ্যাস মুছবো। বলো, স্প্রে করে দিই? কি স্প্রে করবা? মশা। ছোট ঘরে এখনো মশা যায়নি, অল আউট চলছে। মশাগুলো মরে যাচ্ছে, তা আবার উঠে জেগে জেগে যাচ্ছে। দে স্প্রে করে, আর নিজের মুখে করে বসিস না। হ্যাঁ, আমি না মেঝেতে করবো, আবার মেঝেতে তোমরা দিয়ে আবার গায়ে হাত দিয়ে। এত মশা হয়েছে না, বাপরে বাপ, টেকা যাচ্ছে না বাড়িতে। এরকম ছিল না তো আমাদের এতদিন, হঠাৎ করে মশার গুঁতোয় পাগল হয়ে যাচ্ছি। চলো, হয়ে গেছে বুঝলে, এটা আর শুকোবে না। চলো নামাই, দিয়ে মাছের তেলটা বসাই, তারপরে গ্যাস ফ্যাস মুছা আছে। দেখো ঘড়ির কাঁটা বলছে 1:25। এইমাত্র কমিউনিটি পোস্ট দিলাম, লাইভে আসবো রাত 8টার সময়, বুঝলে। কিছু নাইটি আছে ঘরে, কতদিন হয়ে গেছে লাইভ করা হচ্ছে না। কয়েকটা অর্ডারের মাল আছে, কতদিন হলো ডিসপ্যাচ করা হচ্ছে না। এই ভাইফোঁটা, কালী পুজো এইসব গেল, এইবার ব্যবসাটার দিকে আবার দেখতে হবে, নাহলে সোমনাথ একদম পুরো বসে যাচ্ছে। তো চলো আজকে দেখি লাইভে সব যে কটা নাইটি আছে ঘরে সব দেখিয়ে দেবো, আর একটা শর্ট ভিডিও ছাড়বো কালকে, না কালকে ছাড়বো শর্ট ভিডিও নাইটির ওপরে। আজকে লাইভে আসবো। আর শাড়ির ওপরে ভিডিও এই সপ্তাহে করব, দোকানে যাব। চলো নামাবো। সোমনাথ কবে দেখবে ট্রেডিং করতে 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 পুরো পাগল হয়ে গিয়েছে। কখন থেকে কোন বন্ধুর সাথে গল্প করে যাচ্ছি ট্রেডিং নিয়ে। ও যেমন, ওর সব কটা বন্ধু তেমন, সব ট্রেডিং নিয়ে পাগল। বন্ধুরা, মা বলছিল না প্রচন্ড মশা, একদম ঠিক। তোমরা দেখলে মাথায় হাত যে কত মশা, দাঁড়াও তোমাদের দেখা। এ দেখো দেখো, এছাড়াও অনেক আছে, ক্যামেরায় ভালোভাবে নাও বুঝে যেতে পারে। এ দেখো, ওই দেখো আমি স্প্রে দিয়ে দিয়ে এদেরকে মারছি। এরকম চারিদিকে। আমি কোন স্প্রেটা দিয়ে মারছি বলো তো এদেরকে? আমি এই দেখো এই স্প্রেটা দিয়ে মারছি। স্প্রেটা অনেক দরকারি, মশাদের খুব সহজেই মারা যায়। 50 টাকা দাম, লেখাই আছে 50। আর আমি দুটোই করছি, স্প্রেটাও দিচ্ছি মশাদের গায়ে আর অল আউটটাই জ্বলছে, দুটো করছি আমি। এই দেখো মশাগুলো দেখাচ্ছি আমি তোমাদের জুম করে। এই দেখো কত মশা, এ দেখো, এই যে এ দেখো এখানে বেশি ভর্তি, দেখেছো কত মশা।
তোমাদের বাড়িতেও এত মশা আছে কি না আমাকে কমেন্টে বলো। ওই দেখো ওই দেখো ওই দেখো, এইভাবে যারা নড়ছে তাদের গায়ে আমি এই স্প্রেটা দিচ্ছি। দেখো, তোমরা কমেন্টে বলবে তোমাদের বাড়িতেও কি মশার উপদ্রব খুব বেড়েছে। চলো পরে কথা হচ্ছে, মা যদি পরে আসে। টাটা। ফোনটা নিতে এসে দেখি উনি ভিডিও করছে ঘরে বসে বসে, মশার ভিডিও। দিয়ে দেবো কোন ক্লিপটা। যাই হোক, আমি এখন স্নানে ঢুকছি। হ্যাঁ, স্নানে ঢুকছি। এই যে রান্নাঘরের গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি, জানলা ফানলা মুছে নিয়েছি। বাবা কি আলো! এই যে সব কিছু ক্লিন করে নিয়েছি একদম। কি ভাল লাগছে দেখতে, সবুজ গাছ, সবুজ ওভেন। এখন আমি স্নান করব, তাই ফোনটা খুঁজতে খুঁজতে দেখি ঘরে গিয়ে দেখি মেয়ে ভিডিও করছে। ঠিক আছে, চলো স্নান টান করে আসছি পরে। বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, আর ফুল তোলা, পুজো দেওয়া, এগুলো সব কালকে থেকে তোমরা দেখতে পাবে। আজ কালকে শ্যাম্পু করবো, তারপর থেকে তোমরা দেখতে পাবে। আর হচ্ছে, হ্যাঁ যাই, মেয়ে ঢুকেছে বাথরুমে, ওকে তুলবো এখন বাথরুম থেকে। আর বলো না কি হয়েছে জানো, এই এসির রিমোট মানে কি ভুলভাল টেপা হয়ে গেছে। এই দেখো, এই দেখো কি সব দেখাচ্ছে। কোনো সুইচে আর কাজ করছে না, না সুইচ অফ হচ্ছে না সুইচ অন হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। কি সব টাইমার ফাইমার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আর কাজ হচ্ছে না কিছু। কি অবস্থা, আমরা এখান থেকে অফ অনও হচ্ছে না এসি, আবার কিছুই মানে রিমোটে কিছুই কাজ হচ্ছে না। শুধু এসব কি সব লেখা দেখাচ্ছে 20, 19, কুলও করা যাচ্ছে না, অফ অন হচ্ছে না। কি জ্বালা! এখন এই রিমোট নিয়ে মনে হয় বাইরে যেতে হবে সোমনাথকে, বাজার টাজার। তাও আমি খোঁচাখুচি করবো সারা দুপুর ধরে, আজকে চেষ্টা করবো খোঁচাখুচি। ফোনে চার্জে বসিয়ে কথা বলছিলাম তোমাদের সাথে, কথা বলতে বলতে আমার ভুলেই গেছি ফোন চার্জে বসানো। আমি আমার মতো ফোন নিয়ে হাঁটা দিয়েছি, চার্জার ঝুলছিল এখান থেকে খুলে। এই যে রান্না বান্না করে রেখেছি, ভাত বাড়বো এখন, দেখাবো তোমাদের। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। অনেক কিছু রান্না করে ফেলেছি কিন্তু, বলো দেখতে দেখতে। এই যে পেঁপে ভাতে, ঢেঁড়স ঝাল, মাছের তেল, এখানে রয়েছে গাজর, বিনস, ফুলকপি ভাজা, ডাল মাখা, আর এদিকে হচ্ছে মানে ডাল শুকনো আর কি, যেটাকে বলে ডাল শুকনো। আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর মাছের ঝোল। ঠিক আছে, বলো তোমরা কোনটা দিয়ে ভাত খাবে? আমি তো সবগুলো দিয়ে খাবো। ঠিক আছে, আর সোমনাথ এখান থেকে বাদ যাবে শুধু এইটা, সোমনাথ ঢেঁড়স খাবে না। আর মেয়ের বাদ যাবে 1, 2, 3টে, এই 3টে মেয়ের বাদ, মেয়ে খাবে না। মেয়ে শুধু ঢেঁড়স দিয়ে আর এইটা দিয়ে খাবে। আর আমি তো সব খাবো, আমার কোনো খাওয়া দাওয়ায় বাজ বিচার নেই। চলো বন্ধুরা, টাটা, খাওয়া দাওয়া করে নিই, পরে আসবো। কি ঘুম দিলাম বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। ভাগ্যিস মানে 8টা ক্রস করে ঘুম থেকে উঠিনি। আমি তো ঘুমানোর প্ল্যান করে শুইনি, আর ভাত টাত খেয়ে শুয়েছিলাম। শুয়ে তো ফোন ঘাঁটছিলাম, ফোনে কি যেন একটা ভিডিও দেখছিলাম ফোনে। হ্যাঁ, একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওটা দেখতে দেখতে অজান্তেই ঘুমিয়ে পড়েছি। দিয়ে এখন 6:30 বাজে ঘুম থেকে উঠলাম, দিয়ে থতমত হয়ে গেছিলাম। কিরে, আমি তো লাইভে আসবো বলেছি 8টার সময়, এই যদি মানে আরও পরে উঠতাম তাহলে কি হতো বলো তো। ভেবেছিলাম বিকেলবেলা করে ছাদে যাবো, জামা কাপড়গুলো তুলবো, সন্ধে পড়ে গেল। চলো ছাদে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। তার আগে আমি একটুখানি চোখ মুখ ধুয়ে নিই, চা খাবো, চোখ মুখ ধোবো, জামা কাপড় তুলবো, চা খাবো, কতগুলো কাজ। ছাদটা আজকেও ছাড় দেওয়া হলো না। এরকম মানে মোষের মতো ঘুমালে হবে? দেখো চোখ ফুলে গেছে ঘুমে। কানেরটা ফাঁকা তো, মানে কানের পরে নেই তো, যেন মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। তার উপরে চুলে তেল দেওয়া, অসুস্থ অসুস্থ দেখতে লাগছে আমাকে। তার উপরে ঠোঁটে ভেজলিন দেওয়া, ঠোঁট ফেটেছে বলে যেন অসুস্থ অসুস্থ লুক হচ্ছে সকাল থেকে আজকে নিজেকে দেখতে। বাইরেটা পুরো অন্ধকার, বাইরে লাইট জ্বালানো হয়নি তো। এই যে চলো উঠোনের লাইটটা জ্বালিয়ে দিলাম। বাবা ছোটো মারা এখনও টুনি লাইট খোলেনি, আমাদেরও অবশ্য এখনও খোলা হয়নি, কিন্তু আমি আজকে আর জ্বালাবো না ভাবছি। কাল অবধি জ্বালিয়েছি, এখন জ্বালাতে কেমন লাগছে। এই
বড় মারাও খোলেনি, ওরাও জ্বালিয়েছে, আমিও জ্বালিয়ে দিই তাহলে। বড় মা ছোটো মা সবাই যখন জ্বালিয়েছে, আমার শাশুড়ি মারও দেখলাম জ্বলছে। ওই দেখা যায় এ বাড়ি থেকে ওই বাড়ির একটা কোণা দিয়ে ফাঁকা দিয়ে দেখা যায় ও বাড়ি পর্যন্ত, সবাই তো জ্বালাচ্ছে। ছাদে উঠলে আরো দেখা যাবে এখনো কারা কারা খোলেনি, বুঝলে? অনেক বাড়িতেই মনে হচ্ছে এখনো খোলেনি। ওই দেখো, ওই অনেক বাড়িতেই জ্বলছে। দেখো আমিও জ্বালিয়ে দিলাম টুনি লাইট সবার সাথে, সবার মতো। সাথে এই লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, নাহলে জামা কাপড়গুলো তুলতে পারবো না। এত দেরি করে কখনো তুলি না, ওই আমারই ভুল হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে যখন শুলাম ওই টাইমটা আমি তুলে নিই, ওই টাইমটা তুলে নেওয়াটাই ভালো। ওই যদি ভেবেছি যে একটু শুয়ে নিই বিকেলবেলা তুলবো, ইনকেস ঘুমিয়ে পড়লে ব্যাস গেল। এরকম শরীর কোথায় কত দুর্বল যে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আমি। বাবা চারিদিকে সবাই জ্বালিয়ে রেখেছে। পুজো তো শেষ, কালী পুজো শেষ, কালকে ছট পুজো। কালকে, হ্যাঁ কালকে সোমবার, কালকেই ছট পুজো। আর চলো, দুটো বেডশিট আছে। এখানে রাখলাম, পরে গুছাবো, আগে চা খেয়ে নি। বাড়ির সামনে দিয়ে ফুচকা মানে ঘন্টা বাজাতে বাজাতে এমন ভাবে হুশ করে চলে যাবে না, যে বাড়ির মেয়ে বউগুলো যে একটু ঘর থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত আসবে তার সময়টুকু এরা দেয় না। সব কিছুই, শুধু ফুচকা বলে না, মাছ বলো সবজি বলো, বা না সবজি তাও ডাকাডাকি করে অনেকটা সময়, কিন্তু এই মাছ বলো, তারপরে আরো অনেক কিছু যায় বাড়ির সামনে দিয়ে, টুকিটাকি ছোটখাটো অনেক কিছু যায়। এমন ভাবে হুশ করে বেরিয়ে যাবে যে ঘর থেকে যে বেরিয়ে রাস্তা পর্যন্ত আসবো সেই টাইমটুকু থাকে না, তার আগেই পুরো মানে আরো কতখানি যে দূরে চলে যাবে তার কোনো ঠিক নেই। ঘন্টার আওয়াজ পেলাম, দৌড়ে রাস্তায় আসলাম, নেই। তাহলে ভাবো কি পরিমাণে জোরে বেরিয়ে গেল ফুচকাটা। এরম ব্যবসা করে কি হবে? এই লাইটগুলো জ্বালালে, এই লাইটটা বন্ধ না রাখলে সৌন্দর্য থাকে না কোনো। দিব্যি সবাই জ্বালাচ্ছে, আমি বোকার মতো ভাবছিলাম আর জ্বালাবো না। দেখো বাবা, আমার ফেভারিট গান হচ্ছে কোথায়, দিদি এসে বাসন মেজে রেখে গেছে। দিবে বন্ধুরা, স্নান করে আসলাম আর শ্যাম্পু করে নিয়েছি। যা মানে নিজেকে অসুস্থ অসুস্থ ফিল হচ্ছিল, সারাদিন ধরে ক্যামেরা এরকম করে মুখটা দেখছি তো সকাল থেকে ব্লগ করার সময়, নিজেকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। মাথায় তেল দিলে না পুরো লুক চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন আমি কত অসুস্থ, আমি বিছানায় পড়ে রয়েছি, আমি কত ক্লান্ত, কত কিছু মনে হয়। আদৌ কিন্তু তা না, সারাদিন যথেষ্ট আমি ফ্রেশ আছি, কিন্তু ওই যে চুলে তেল ছিল ক্যামেরাটা, সে নিজেকে অসুস্থ অসুস্থ ফিল হচ্ছিল। তো যাই হোক, এখন শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, শুকিয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে। এখন লাইভে আসবো। এই যে নাইটি মাইটি সব বের করে নিয়েছি, আজকে এই এতগুলো নাইটির উপরে লাইভ হবে, ঠিক আছে? এই যে এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, দেখা যাচ্ছে সব, এই যে। তো এখন লাইভটা হয়ে গেলে
রিং লাইট লাগালাম, স্ট্যান্ড রেডি করলাম। তারপরে কালকে একটা শর্ট ভিডিও করব, আর দেখি কালকে দোকানে যেতে পারার চেষ্টা করব, নাহলে পরশু তো যাবই। ঠিক আছে। আমার শাড়ির ব্যবসাটা পুরো ঘুমাচ্ছে, এরকম করে ঘুমাচ্ছে শাড়ির ব্যবসা, ওটাকে জাগিয়ে তুলতে হবে। ঠিক আছে চলো, এখন রাইট 8টা বাজে, 8টার সময় লাইভ আসবো বলেছিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে লাইভ শেষ করে 9টার সময়। টাটা। তো বন্ধুরা, লাইভ আমার হয়ে গেছে, লাইভ থেকে বেরোলাম, বেরিয়ে এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যে জামা কাপড়গুলো ছিল। আর যে নাইটিগুলোর উপরে লাইভ করলাম সেগুলো সব ছোট ঘরে সোমনাথের ওখানে রেখে এসেছি। আর তারপরে যেমন যেমন অর্ডার আসবে তেমন তেমন মাঝে মাঝে গিয়ে শুধু সরাতে হবে। আর এখন সেই জামা কাপড় তুলেছিলাম সন্ধ্যাবেলা, সেগুলো তো ভাঁজ করা হয়নি, ওগুলো এখন ভাঁজ করে জায়গার মতো জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দেবো, যেটা যেখানে থাকবে। একবারে ভাঁজ করার সময় ভাগ ভাগ করে ভাঁজ করছি, তাহলে পরে আমার মানে যখন ঢোকাবো আলমারিতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় কোনটা কোথায় যাবে, বুঝলে। আর লাইভ চলতে চলতে তো দেখতেই পেয়েছিলে যে মেয়ের মানে যারা লাইভ দেখে সোমনাথের ওখানে খাওয়া হয়ে গেছিলো, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম লাইভে চলতে চলতেই। তারপরে এখন মেয়ে আর আমি দুজনেই কিন্তু ভাত খেয়ে নিয়েছি, এটোকাটাও মোচা হয়ে গেছে। এখন এই জামা কাপড়টা গোছানো হয়ে গেল, এবার আমি দেখো এগুলোকে এখন আলমারিতে ঢোকাবো, তারপরে কিন্তু বিছানা করব। তো এই যে আমার নাইটির যে ওয়ার্ড্রপের যে ড্রয়ারটার মধ্যে নাইটি থাকে ঢুকিয়ে দিলাম, আর তারপরে মেয়ের ড্রয়ারেও মেয়েরগুলো ঢুকিয়ে দিচ্ছি, বেডশিটগুলো চলে যাবে হচ্ছে বক্স খাটের মধ্যে। আর এই লাল রঙের যে নাইটিটা বিছানায় পড়ে আছে এটা আজকে বাতিল করব। ঠিক আছে, তো এই তো হয়ে গেল আমার ঘর গোছানো। তারপরে বেডশিটগুলো ঢুকিয়ে দিলাম, এবার বিছানাটা চটপট করে ঝেড়ে নিয়ে বালিশগুলো পেতে দেবো। আর মেয়ে ব্রাশ করে চলে এসেছে, লাইট অফ করে দেবো, মেয়ে শোবে, আমরাও শুতে আসবো। তো বন্ধুরা, বিছানা হয়ে গেছে, শুতে যাব। আর শুতে যাওয়ার আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখিয়ে ব্লগ শেষ করব। এটা পাঠিয়েছে হচ্ছে আমার পায়েল বোন, ওর খড়দাতে বাড়ি, আমাদের কাছ থেকে প্রচুর প্রচুর নাইটি নিয়েছে। আর সেই সোর্সেই আর কি ওর সাথে আলাপ পরিচয় গল্প আড্ডা হয় এখন সবসময় ওর সাথে। তো খড়দাতে বাড়ি এই বোনটার, পায়েল বোন। দেখো এত সুন্দর ব্যাগটা হয়েছে, আমি মানে বলে বোঝাতে পারবো না, আমার বিশাল 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 পছন্দ হয়েছে। আর ও বলছিল ওর নাকি এই ছবিটা দেখেই নাকি আমার আর সোমনাথের কথা মনে হয়েছে। লেখা আছে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনা এ ঘরে আমাদের। এত সুন্দর, দুই দিকেই প্রিন্ট রয়েছে। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ। ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার ব্যাগটা। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি যে ব্যাগগুলো ইউজ করি না, ওতে না জল ক্যারি করা যায় না, মানে জলের বোতল যায় না, ছোট একটা মিনিমাম সাইজের উপর। আর এটা এত বড়, আমি মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকিয়ে নিয়ে বেরোতে পারবো বাড়ির থেকে, অনেক কিছু ঢুকবে এর মধ্যে, অনেক কিছু। মানে একটা বড় বোতল থেকে শুরু করে অনেক কিছু ঢুকবে, একটা মেয়ের একটা জামা প্যান্ট একটা নিলেও ঢুকে যাবে এর মধ্যে। তো আমি এটা একটু তোলা তোলা করে ইউজ করব, আপাতত করব না ইউজ, তুলে রাখবো এটা। এখন এত পছন্দ হয়েছে, ভয়ও লাগছে রাফ ইউজ করতে, কোথাও গেলে টেলে একটা ভালো দিন দেখে এটাকে বউনি করব। ঠিক আছে, এই তো ঘুরতে যাবো, যদি ডিসেম্বরে যাই ঘুরতে, মেয়ের পরীক্ষা হয়ে গেলে তখন হয়তো বউনি করতে পারি। এটা আমার বিশাল বিশাল পছন্দ হয়েছে, বিশাল অসাধারণ, যে দেখবে তারই পছন্দ হবে এরকম একটা ইউনিক ব্যাগ। আর আমার মেয়ের জন্য একটা খুব সুন্দর ব্যাগ পাঠিয়েছে, আমার মেয়ে বিশাল বিশাল খুশি হয়েছে। তো আমাদের মা মেয়ে দুজনের তরফ থেকে পায়েল বোনকে অনেক 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 থ্যাংক ইউ, তোমার দেওয়া উপহারগুলো আমাদের সত্যি ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, মেয়ের জন্য এই সুন্দর একটা ব্যাগ ও নিয়ে অনেকক্ষণ ধরে হাইরং করে নিয়ে ঘুরছিল ঘরের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তো চলো, এটাই তোমাদেরকে দেখানোর ছিল। আজকের ব্লগ এই পর্যন্তই, কালকে সকালে আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।